সম্ভবত একই বলে যে কেচু কি বলো কেচু থেকে সাপ বের হলো, মানে কেসুরের গুতা দিয়ে মানে ফানক সাপ বের করে আনছে। পাকিস্তানের যে বক্তব্য আপনারা যদি দেখেন, বেশ কয়েকটা বক্তব্য আসছে এর মাঝখানে যে কাশ্মীর 1947 থেকে কাশ্মীর এবং পাকিস্তান, জম্মু কাশ্মীর এবং পাকিস্তান কাশ্মীর যেই একটা দুইটা অংশ নিয়ে চলমান এর জের ধরে বিবাদ চলমান এর জের ধরে ঘটে নানান সময় নানান ঘটনা দুই দেশেই ঘটে। যেই সন্ত্রাসী হামলা ঘটেছে, সন্ত্রাসী হামলা ঘটেছে, এই ঘটনার পর ভারতের বিভিন্ন অ্যাক্টিভিটিজ বক্তব্যের পাল্টা অ্যাক্টিভিটিজ পাকিস্তান দেখেছে। এর মাঝখানে আজকে বেলুচিস্তানের ঘটনা এবং বিজেপির বেশ কয়েকজন মন্ত্রী, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং বিজেপির বেশ কয়েকজন মন্ত্রী আপনার এখানে অনেক কিছু বক্তব্য দিচ্ছে, পরিকল্পনা করছে বা ফলস ফ্ল্যাগ নিয়ে এখানে অনেক কিছু বক্তব্য দিচ্ছে। পাকিস্তান বলছে যে সাজানো একটা ফ্ল্যাগ নিয়ে তারা খেলছে, কিন্তু যখন ভারত সরকার বলছে না সাজানো একটা পরিকল্পনা অ্যাকশনে যাবে, কিন্তু যখন ভারতের সরকার বলছে না দে উইল গো ফর অ্যাকশন, ভারতের অ্যাকশনে থাকা যেই পাকিস্তান কি ঘোষণা দিয়েছে সেই কাশ্মীরও ভারতের অংশে থাকা পাকিস্তানের কাশ্মীর সেই কাশ্মীরও ভারতের অংশ বলে মন্তব্য করে বসেছেন আজাদ কাশ্মীরের রাজধানী প্রধান জেনারেল ওয়াসিম মুনির। তিনি গিয়েছিলেন আপনার ভারতের আজাদ কাশ্মীরের রাজধানী পাকিস্তানে মুজাফফরবাদে লড়াই গিয়েছিলেন। তিনি বলছেন যে ভারতের জম্মু কাশ্মীরের মানুষ যাবেন এবং পাকিস্তানে যোগ দিতে অবশ্যই যে লড়াই করছে পাকিস্তানের সেটিতে তারা সবসময় সমর্থন দিয়ে যাবেন এবং এর মানুষের ইচ্ছা অবশ্যই পুরো কাশ্মীর এই কাশ্মীরের অংশ হবে এবং তার বক্তব্য কোনো সন্দেহ নেই। তার বক্তব্য কাশ্মীরের মানুষের যারা শক্তি প্রয়োগ করবে অনুযায়ী তাদের বিরুদ্ধে এই কাশ্মীর একদিন স্বাধীন এবং পাকিস্তানের অংশ হবে, পাকিস্তানের সার্বভৌম। তার বক্তব্য পাকিস্তানের বিরুদ্ধে যারা শক্তি প্রয়োগ করবে তাদের বিরুদ্ধেও তারা আর আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে এবং কাশ্মীর আন্দোলনে পাকিস্তানের সার্বভৌমত্ব অখণ্ডতাকে যে কোনো মূল্যে রক্ষা করবেন আপনার। আর আজাদ কাশ্মীরের মুজাফফরবাদে কাশ্মীর আন্দোলনে তিনি আবার শহীদদের বেদিতে এই পুষ্পস্তবক তিনি অর্পণ করেছিলেন। অপরদিকে সফরে গিয়েছেন, সেখানে থাকা পরিস্থিতি সম্পর্কে ভারতের যিনি সেনা প্রধান আবার এখানে কয়েকজন মানুষ তিনি আবার সম্ভবত আজকে তারাও জীবন দিয়েছেন। পেহেলগাঁও যে এরিয়া ছিল না সেটা সফরে গিয়েছেন, সেখানে থাকা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা। আবার এখানে কয়েকজন মানুষ এই পর্যটক তাদের পরিবারের সাথে তারাও জীবন দিয়েছেন। আরো কিছু অ্যাক্টিভিটিজ আছে, কারণ এখানে কোনো সেনা ছাউনি ছিল না। পাকিস্তানের বক্তব্য বিতর্ক আছে, স্থানীয় লোকজন যারা পর্যটকদের বাঁচাতে গিয়া শহীদ হয়েছেন এর মধ্যে কয়েকজন মুসলিম আছেন, তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। আরো কিছু অ্যাক্টিভিটিজ আছে, সেক্ষেত্রে পাকিস্তান আর পাকিস্তানের বক্তব্য যে পাকিস্তান এই মুহূর্তে বিষয়টা নিয়ে পাকিস্তান যুদ্ধে যেতে চায় না, তবে দোষী অথবা ভারত যদি কোনো অনাকাঙ্ক্ষিত যুদ্ধ ভারত চাপিয়ে দিতে চায় সেক্ষেত্রে পাকিস্তান যদিও এগুলো সব কিছু হবে যুক্তি প্রমাণ দিতে পারেনি। পাকিস্তানের বক্তব্য এই গোষ্ঠীটার পরিকল্পিতভাবে পাকিস্তানকে এটা বেসিক্যালি কালার করার জন্য অথবা দোষী অথবা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে সাব্যস্ত করার জন্য একটা দল ভারতের বিভিন্ন বক্তব্য আসছে, ঘটনা ঘটেছে, যদিও এগুলো সব ভারতের দাবি তাদের অর্থায়ন প্রমাণ দিতে পারেনি। যে গোষ্ঠীটার কথা বলা হয়েছে তার রেজিস্ট্রেশনের বক্তব্য এটা বেসিক্যালি জম্মু কাশ্মীরের যে ভারতের এখানে যারা সেইখানে তারা ভারত সরকারের দল যারা 2019 থেকে নির্যাতিত হয়েছে, বিভিন্ন ঘটনা ঘটিয়েছে। এখন ভারতের দাবি তাদের অর্থায়ন ম্যানেজমেন্ট আমার মনে হয় না কল্পনা সবকিছুতে পাকিস্তান কানেক্টেড, বাট পাকিস্তানের বক্তব্য দুই দেশের কেউ এই সকল গোষ্ঠীর সাথে তাদের কোনো কানেক্ট নাই। এখানে যারা ঘটনা ঘটিয়েছে তারা ভারত সরকারের হাতে বিভিন্ন সময় নির্যাতিত হয়েছে। বলে যে কেচু এখন কি বলো কেচু ঘটবে, যুদ্ধ ঘটবে, তবে আমার মনে হয় না মানে কেসুরের গুতা দিয়ে মানে কূটনৈতিকভাবে বিষয়টা সমাধান হবে, কারণ দুই দেশের কেউই যদি যুদ্ধে জড়ায় কোনো দেশের দেখেন সংকট বেশ কয়েকটা বক্তব্য আসছে এর মাঝখানে যে কাশ্মীর ইস্যুতে 1947 থেকে এই জম্মু কাশ্মীর এবং পাকিস্তান শাসিত কাশ্মীর যেই দুইটা অংশ নিয়ে একটা কন্টিনিউ বিবাদ চল